আর নয় বাজারের ভেজাল মুক্ত ম্যাঙ্গো বার। বাড়িতেই এত সহজে এত মজার একটা খাবার তৈরি করা সত্ত্বেও কেন আমরা বাজার থেকে এত চড়া দাম দিয়ে কিনে খাবো? এটা কিন্তু বাচ্চাদের খুবই প্রিয় একটা খাবার, ম্যাঙ্গো বার বা আমসত্ত্ব যেটাই বলেন। আর এটা বাজারে 5 টাকা করে ছোট একটা প্যাকেটে এই যে এতটুকু একটু পিস দেয় 5 টাকা। তো কেন আমরা অত দাম দিয়ে বাজারের ভেজাল মুক্ত খাবার খাবো? তার থেকে বাড়িতেই বানিয়ে নিন খুবই সহজে মজাদার ম্যাঙ্গো বার বা আমসত্ত্ব। তো চলুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আমি আমসত্ত্ব করার জন্য এখানে আমি আম নিয়ে নিয়েছি, আমের পিউরি। তো আমের পিউরিটা আমি ফ্রিজে রেখেছিলাম যখন পাকা আম ছিল গাছে, তো সেটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এজন্য এটা অনেকটা পানি পানি। তো তারপরে আমি এখানে একটা এলাচ আর এক টুকরো দারুচিনি দিয়ে চুলাটা ধরিয়ে কিন্তু এটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো নাড়তে নাড়তে এটা কিন্তু বলক এসে গেছে, আর বলক এসে এটা অনেকটাই ঘন হতে শুরু করে দিয়েছে। আর দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু ফেনা ফেনা হচ্ছে। তো এগুলো নেড়ে চেড়ে অনবরত নেড়ে চেড়ে এগুলোকে দিতে হবে, নাহলে কিন্তু নিচে দলা পেকে যাবে। তো আমি 5 মিনিটের মতন জাল করে নিয়ে এলাচটা তুলে নিচ্ছি। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ চিনি। তো আমি আমের পিউরিটা মেপে নেইনি, এটা আমি 1 লিটারের যে বোতল ছিল, 7 আপের যে বোতল, সেটা করে ফ্রিজে রেখেছিলাম। তো সেটা থেকেই আমি ঢেলে দিয়েছি। তো তার জন্য আমার এখানে 1 কাপ চিনি নিয়েছি। আর আমটাও যেহেতু মিষ্টি ছিল, তো আমার 1 কাপ চিনিতেই কিন্তু পারফেক্ট হয়েছে। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী অথবা আমের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তারপর স্বাদ অনুযায়ী আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু দলা দলা পেকে যাবে, তখন কিন্তু ম্যাঙ্গো বার বা আমসত্ত্ব যেটাই বলেন ভালো হবে না কিন্তু। তো তারপরে কিন্তু আমি প্রায় 25 মিনিটের মতন জাল করে নিয়ে আমার আমসত্ত্বটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে এবং কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে। তো আমি আরও 2 মিনিট জাল করে নেব। তো এজন্য আমি এদিকে আর একটা প্লেট তৈরি করে নিচ্ছি, যেটাতে করে আমি আমসত্ত্বটা শুকাবো। তো তার জন্য আমি 2টা প্লেট নিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য একটু তেল ব্রাশ করে। তেলটা দিয়ে আমি একটু হাত দিয়ে প্লেটে মেখে নিয়েছি। তো এদিকে আমি এটাকে আরও কিছুক্ষণ নেড়ে দিব। আর এতে কিন্তু আমি অন্য কোনো ভিনেগার বা কিছু অ্যাড করিনি, শুধু চিনি দেখতেই পেলেন আর সামান্য লবণ, আর দেওয়ার ভিতরে ওই যে 1 টুকরো দারুচিনি আর একটা এলাচ, একটা ফ্লেভারের জন্য। তো এটুকু দিয়েই দেখুন কত সহজে বাড়িতেই তৈরি হয়ে যাচ্ছে মজাদার আমসত্ত্ব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো তারপরে এই তো দেখুন আমি কিন্তু চুলাটা বন্ধ করে এই যে প্লেটে তুলে নিচ্ছি। আর দেখুন এখন কতটা ঘন হয়েছে। আপনারা চাইলে কিন্তু এটাকে জাল দিয়ে আরও ঘন করে নিতে পারেন, তাহলে আপনারা ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারবেন মাত্র 1 দিনের ভিতরে। তো এই তো দেখুন আমি 2টা প্লেটেই সুন্দর করে তুলে নিয়েছি। এই যে এবার আমি এটাকে রোদে দিব। তো আপনাদের যদি রোদে দেওয়ার ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এভাবে ফ্যানের নিচে দিয়েও কিন্তু খুব সহজে এটাকে শুকিয়ে নিতে পারবেন। তো এই তো দেখুন, তো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আজকে যেহেতু আবহাওয়াটা খুবই ভালো, আর আমার যেহেতু রোদে দেওয়ার ব্যবস্থা আছে, তো এজন্য আমি এই যে রোদে দিয়ে নিয়েছি। তো আমারও কিন্তু দুর্ভাগ্যবশত আমি কিন্তু এটাকে রোদে শুকাতে পারিনি, কারণ আজকে রোদ ছিল, তারপরে থেকেই মেঘলা। তো আজকে দেখুন আবহাওয়াটা কত সুন্দর, আর আকাশটা দেখুন কি সুন্দর। তো আজকে রোদটা খুবই কড়া, প্রচণ্ড রোদ এবং গরমও ছিল। তো এজন্য আমি রোদে দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু প্রায় 2টা বেজে গেছে। তো এজন্য আমি রোদে বেশি শুকাতে পারিনি, আমি এটা ফ্যানের নিচেই শুকিয়ে নিয়েছি। তো এই তো শুধু আজকের এই বেলাটুকু আমি রোদে দিয়েছিলাম। এই যে দেখুন আমি এরকম করে রোদে দিয়ে দিয়েছি। তো
আপনারা খুবই সহজে এভাবে করে রোদ ছাড়াও কিন্তু ঘরেই কিন্তু ফ্যানের নিচে শুকিয়ে নিতে পারেন, অথবা গ্যাসের চুলার নিচে দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন খুবই সহজে। সেক্ষেত্রে আপনারা এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেবেন, তাহলে ভালো হয়। আমি 25 থেকে 26 মিনিট জাল করে নিয়েছি। আপনারা যদি 30 মিনিট জাল করে নেন তাহলেই এনাফ। তো এই তো দেখুন, তারপরে আমি শুকিয়ে নিয়েছি। আর দেখুন আমার মেয়ে কিন্তু এগুলো নষ্ট করে ফেলেছে যখন আমি ফ্যানের নিচে এগুলো শুকাতে দিয়েছিলাম। তো কেয়ার করার, বাচ্চারা থাকলে তো অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়। তো এই তো আমি এগুলো কেটে আলাদা করে নিয়েছি। তারপরে এই যে এখন এরকম ফোল্ড করে নিয়েছি। আর দেখুন এটা কত সহজে তো উঠে আসতেছে, দেখুন এই যে। আর দেখুন কতটা পাতলা হয়েছে, তো দেখুন কত সুন্দর লাগছে অপর সাইডটা। তো এভাবে করে কিন্তু আমি তুলে নিয়েছি। আর এই যে দেখুন আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি, এই যে কত সহজে হয়ে গেল। তো এবার আমি এগুলো পছন্দ অনুযায়ী কেটে নেব, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো এই তো আমি এরকম করে কেটে নিচ্ছি। আর মাশাআল্লাহ দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে আর খুবই সুন্দর হয়েছিল। তো এই তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। তো এভাবে করে আমি সবগুলো কেটে নিচ্ছি। এই তো দেখুন কেটে আমি একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় এবং কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আপনারা কেন বাজার থেকে এত দাম দিয়ে ভেজাল মুক্ত খাবার কিনে খাবেন, বাচ্চাদের কেন দেবেন? তো এরকম বাড়িতেই তৈরি করে দিন, এটা কিন্তু বাচ্চাদের খুবই প্রিয় একটা খাবার। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে, আমার বড় মেয়ে। তো এগুলো মূলত আমি ওর জন্যই বানিয়েছি। তো যেহেতু যাবো তাই আমি ওর জন্য এগুলো নিয়ে যাব, তাই বানিয়ে নিয়েছি। ও খুবই খুশি হবে এগুলো দেখে। তো আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য এভাবে বাড়িতেই বানিয়ে নিন খুব সহজে ম্যাঙ্গো বার। তো এই তো এভাবে করে কিন্তু আপনারা ফ্রিজে রেখে এটা মাসের পর মাস সংগ্রহণ করে নিতে পারবেন। আর বাচ্চারা বায়না ধরলে বাচ্চাদের বের করে দিতে পারবেন। তো ধন্যবাদ। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।